বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার মায়ের ইচ্ছে পূরণ করার জন্য চলে গেলাম কক্সবাজারে। ফুল ভিডিওটা বড় হয়ে যাবে বিদায় দিলাম না। আর আমার ফোনের স্টোরেজ একদম ফুল ছিল, যার জন্য আমি সম্পূর্ণ ভিডিওটা নিতে পারি নাই, সরি। তো পরবর্তী সময় যদি কখনো আবার মাকে নিয়ে যাই তাহলে সেটা হবে মার দ্বিতীয়বার যাওয়া, সেটা ইচ্ছা পূরণ হবে না, কিন্তু প্রথমবার যাওয়াটাকে স্মরণীয় করে রাখার জন্যই আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আমার মাকে নিয়ে যে হোটেলে উঠেছিলাম সেই হোটেল থেকে ভিউ একেবারেই দেখা যাচ্ছে। আমার মার খুব ছোটোকাল থেকে ইচ্ছে ছিল আমাদেরকে সবসময় গল্পটা বলে বলে শোয়ায়া ঘুম পাড়াতো যে তুমি তোমার ভাইকে নিয়ে আমি কক্সবাজার যাব, তারপর সমুদ্রের অনেক বড় বড় ঢেউ। আমি আমার ভাই অনেকবার যাওয়ার সৌভাগ্য হয়েছে, কিন্তু সময়ের ব্যবধানে আম্মুর অসুস্থতার কারণে শরীর ভালো থাকে না, সব কিছু মিলিয়ে জিলিয়ে নিয়ে যাওয়া হয় নাই। এবার আম্মু ফার্স্ট টাইম কক্সবাজার আসলো, আর দেখেন তাকে এনে যখন নামিয়ে দেওয়া হলো, সে নিজে একা একাই কিন্তু কিচ্ছু চিনে না, ওনাকে ধরে নিয়ে যেতে হয় সব জায়গায়। এখন উনি একা একা খুব আনন্দের সহিত হাঁটলো, পানিতে ঘুরলো, ভিজলো। আর উনি হচ্ছে আমাদের বংশপ্রদীপ, আমার ছোট ভাইয়ের একমাত্র ছেলে আয়ান, আমার বাবা। আর উনি হচ্ছে আমার বড় বোনের রাজপুত্র, মানে দুই বোনের মিক্সড রাজপুত্র আজমাইন। আমাকেও মা ডাকে, বড় আপুর ছেলে, মানে আমাকেও মা ডাকে আজমাইন, আমাদের রাজপুত্র। আর এটা আমার মা জননী। আমার মা জননীর আর আমাদের রাজপুত্রর আর আমাদের বংশপ্রদীপের ঘোরাফেরা আনন্দ উল্লাস দেখে আমার কাছে কক্সবাজার আমি আরও শতবার হয়তো গিয়েছি, এতটা আনন্দ বা এতটা ভালো সময় কাটে নাই। আপনজনদের নিয়ে ঘুরতে যাওয়া, বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে যাওয়া, আকাশ পাতাল ডিফারেন্স। আমার মা সাঁতার কাটা, আমার ভাইকে নিয়ে এই স্লিপিংয়ে বসে থাকা, দূর দূরান্ত চোখ দিয়ে দেখা, এটা আমার কাছে মনে হয়েছে অবিশ্বাস্য। এবং আমার মা বাসায় এসে বলতেছে আমার শরীর ভালো হয়ে গেছে, আমার মন ভালো হয়ে গেছে, আমার শরীরের একজিমা চলে গেছে, আমার শরীরের ব্যথা চলে গেছে, সমুদ্র সব ধুয়ে রেখে দিছে। তারপরের দিন নিয়ে গিয়েছিলাম ইনানি বিচে, আম্মুকে সব কিছু ঘুরিয়ে দেখিয়েছি, একদম সব কিছু, ফিশারি গার্ডটার, তারপরে মিউজিয়াম। আমাদের রাজপুত্র তো রাজপুত্রই হয়। আমার বোনের রাজপুত্র একটা, আমার ভাইয়ের রাজপুত্র একটা। আল্লাহ পাক আমাকে কোনো সন্তান দেয়নি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আমার এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সবার কাছে দোয়া চাই। তো ইরানি বিচে যে আম্মু যেটা হয়েছে, এই পাথরগুলি দেখে বলতেছে আল্লাহর কি সৃষ্টি। তো আম্মু যত দেখতেছে তত আশ্চর্য হচ্ছে, যত দেখতেছে তত মানে আশ্চর্য হচ্ছে। এবং আমাদের দুই ভাই বোনকে এত পরিমাণ দোয়া দিয়েছে, যেটা আম্মুর কাছ থেকে আমরা পায়ে ধরে কখনো আদায় করতে পারি নাই। পুরো জার্নিটাতেই আমার ভাই নিজে ড্রাইভ করে নিয়ে গেছে, এবং ও ড্রাইভ দেখলো, ওকে কাছ থেকে দেখলো আমাকে নিয়ে, আমার ভাইকে নিয়ে। আমার মার জীবনের প্রথম কোথাও বেড়াতে যাওয়া, হয়তো এমনি টুকটাক নানু বাড়ি ছাড়া আমরা বড় হওয়ার পর কোথাও নিয়ে যায়নি, অনেক অনেক গ্যাপ। ডাক্তারের কাছে যাওয়া ছাড়া মনে হয় আম্মু কোথাও আমাদেরকে নিয়ে যাইতে পারে না, আমরা যাইও না। তো আম্মাকে যে পরে এই গাড়িতে উঠালাম, উনি গাড়ি চালালো, গাড়ি দিয়ে ঘুরলো, সব ব্যাপারে অনেক খুশি। আর এই যে আমার আয়ান বাবা, উনি কি করেছে, ওইখান থেকে মাছ ধরেছে, বঙ্গোপসাগর থেকে আয়ান মাছ ধরছে। এটা আমি তো অবিশ্বাস্য এবং অবিশ্বাস্য, হাত দিয়ে এই যে ছোট ছোট ছিপছিপে পানিগুলি, এই পানি থেকে। তো যাই হোক, ঘুরলাম ফিরলাম, সবাই অনেক আনন্দ উল্লাস করলাম, আমার মায়ের ইচ্ছে পূরণ করতে পারলাম। তবে যাওয়ার পর আমার মার যেটা হয়েছে, আনারকলি ফল খেয়ে উনি পুরো ফিদা হয়ে গেছে। আমাকে বলতেছে যে আমার জন্য আর অনেকগুলি নিয়ে নিবা আনারকলির ফল, ওনার জন্য নিয়ে আসা হয়েছে। আমার ভাই প্রতিদিন আমাদেরকে আনারকলির ফল এক একজন 3, 4, 5টা করে খেয়ে ফেলতেছে, মানে সম্পূর্ণ বিল উই পেমেন্ট করতেছে। আর একটা আনারকলির আর একটা আঙ্কেল ছিল, উনি অনেক ভালো ছিল। আমরা 3-4 দিন যাচ্ছিলাম, উনি আমাদেরকে এসে মানে আনারকলির ফল ওনার কাছ থেকে বেশি খাওয়া হয়েছে। তো আম্মা এটা খায় আর বলে আল্লাহর দুনিয়া কত খাবারের টেস্ট। আমার ভাই আবার পিছন থেকে জিজ্ঞেস করতেছে আপনি কি আরও খাবেন, অলরেডি 2টা খেয়ে ফেলছে। পরে বলে না থাক, আর খাবো না, বাড়িতে যাওয়ার সময় কয়েকটা কিনে নিবা। তো আমার ভাই তো ওইখানে বৈশা অমৃত পান চিবানোটা অনেক ভালো খেয়েছে। আল্লাহ হাফেজ।